নমস্কার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার অর্থ, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। পাপীদের বিনাশ এবং সাধুদের রক্ষা করার জন্য যুগে যুগে আমি অবতার রূপে অবতীর্ণ হই। আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী বিষ্ণু 10 অবতারের কথা বর্ণিত আছে, এবং এই 10 অবতারের মধ্যে শ্রী বিষ্ণু প্রথম যে অবতার রূপ ধারণ করেন তা হলো মৎস্য অবতার। আজ আমরা এই মৎস্য অবতার সম্পর্কেই জানব। সত্যযুগে রাজর্ষি সত্যব্রত নামে অনেক নিষ্ঠাবান একজন রাজা ছিলেন। একদিন তিনি স্নান সেরে নদীতে অঞ্জলির উদ্দেশ্যে যখন হাতে স্বচ্ছ জল নিলেন, তখন দেখতে পেলেন যে মৎস্যরূপে ভগবান বিষ্ণু তার অঞ্জলি পুটে উঠে এলেন। রাজর্ষি তা দেখে জল ফেলে দিতে উদ্যত হলেন। ঠিক এই সময় মৎস্যরূপে ভগবান কাতর স্বরে বললেন, হে রাজন, আমাকে এই বৃহৎ নদীর জলে ত্যাগ করবেন না। নদীর বড় মৎস্য আমাকে গ্রাস করে ফেলবে, কৃপা করুন আমার প্রতি। ছোট মাছকে কথা বলতে দেখে রাজার মনে বিস্ময় উদিত হলো এবং সেই সাথে দয়া। তখন তিনি তাকে কুমণ্ডলুর জলে স্থান দিলেন এবং রাজগৃহে ফিরে গেলেন। পরদিন যখন তিনি দেখতে গেলেন, দেখলেন মৎস্যটি আয়তনে অনেক বড় হয়ে গেছে এবং কুমণ্ডলের জলে তার সংকুলান হচ্ছে না। মৎস্যটি তখন রাজাকে বললেন যে এই কুমণ্ডলের জলে বাস করতে তার অসুবিধা হচ্ছে এবং তাকে যেন বড় কোনো জায়গায় রাখা হয়। রাজা তখন মৎস্যটিকে একটি বড় পাত্রে স্থানান্তর করেন, কিন্তু পরদিনই মাছের আবার এমন আয়তন বেড়ে গেল যে তাতেও তার সংকুলান হল না। তখন রাজা তাকে একটি সরোবরে ছেড়ে দিলেন এবং এক রাতের মধ্যে দেখা গেল যে মাছের আকার এমনভাবে বৃদ্ধি পেল তা সরোবরের মধ্যেও জায়গা হচ্ছে না। তখন রাজা মৎস্যটিকে একটি হ্রদে ছেড়ে এলেন। তখন মাছটি তাকে আরো বড় জায়গায় রাখার জন্য অনুরোধ করলেন। রাজর্ষি তখন ঠিক করলেন এই মাছের জন্য সমুদ্রই শ্রেয় এবং তাকে সমুদ্রে নিয়ে গেলেন। এবং সেই সাথে রাজা বিনীত কণ্ঠে জানতে চাইলেন, হে মৎস্যরূপী, কে আপনি? কৃপা করে আপনার পরিচয় জ্ঞাপন করুন, আমাকে উৎকণ্ঠা মুক্ত করুন। রাজর্ষি তখন ঠিক করলেন এই মাছের জন্য সমুদ্রই শ্রেয় এবং তাকে সমুদ্রে নিয়ে গেলেন। তখন রাজা বিনীত কণ্ঠে জানতে চাইলেন, হে মৎস্যরূপী, কে আপনি? কৃপা করে আপনার পরিচয় জ্ঞাপন করুন। মৎস্যরূপী ভগবান শ্রীবিষ্ণু তখন বললেন, হে রাজর্ষি, আমি বিষ্ণু মৎস্যরূপে অবতার রূপ ধারণ করেছি। আজ থেকে ঠিক 7ম দিনে মহাপ্রলয় শুরু হবে। সমস্ত পৃথিবী জলে ভেসে যাবে। তখন মস্ত বড় এক নৌকা এই সমুদ্র তটে এসে ভিড়বে। তুমি ওই নৌকায় সমস্ত বীজ, প্রাণীকুল এবং সপ্তঋষিকে নিয়ে উঠবে। আমি তোমাদের রক্ষা করব। তারপর রাজা সপ্তঋষিকে নিয়ে এবং সমস্ত বীজ এবং প্রাণীকুলকে নিয়ে সমুদ্র তটে উপস্থিত হলে দেখতে পেলেন একটি বৃহৎ নৌকা, এবং তারা সমস্ত কিছু নিয়ে ওই নৌকায় উঠলেন এবং সমুদ্রের প্রলয় শুরু হলো। সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠল, প্লাবিত হলো সমস্ত পৃথিবী। সমুদ্রের বিশাল ঢেউ এবং এই ঢেউয়ে নৌকা ডুবে যাওয়ার অতিক্রম হলো। বিপদের সম্ভাবনা দেখে রাজা এবং সপ্তঋষি আকুল হয়ে শ্রী ভগবানের শরণ নিলেন। ভগবান মৎস্য অবতার রূপে তার শৃঙ্গের মধ্যে নৌকাকে আটকে রেখে নৌকাকে এগিয়ে নিয়ে যান, এবং এইভাবে এক সময় সমস্ত প্রলয় শেষ হয় এবং বিষ্ণু অবতার রূপে প্রলয় থেকে সমস্ত জীবকুলকে রক্ষা করেন। কিন্তু এই কাহিনীর বর্ণনা অনুযায়ী গীতার শ্লোকের যে সম্পূর্ণ অর্থ তাকে সমর্থন করে, যেখানে বলা আছে যে যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, আমাদের এই চিরাচরিত মৎস্য অবতারের কাহিনীতে কিন্তু আমরা কোনো পাপী বা অনেক অন্যায় অবিচারের কথা শুনতে পাইনি বা আমরা শুনিনি। তাহলে কি কারণে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার রূপে অবতার রূপ ধারণ করা লাগলো, তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। নমস্কার।